আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুর বারী। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব থেকে। আমরা জানি নিয়মিত আপনারা আমাদের প্রোগ্রাম দেখে থাকেন। আপনাদেরকে আজকে যে কেস রিপোর্টটি উপহার দিব সেটি হলো এ কেস অফ 34 উইকস সিজেনসেফালি। সিজেনসেফালি আসলে কি? সিজেনসেফালি হলো একটি ব্রেইন কনজেনিটাল ম্যালফরমেশন, অ্যাবসেন্ট দ্য পার্ট অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ডিউ টু প্রলিফারেশন ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন টিস্যু। এবং এই পার্ট অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যাবসেন্ট থাকবে, সেই সাথে সেটা ভেন্ট্রিকুলের সাথে কমিউনিকেট থাকতে পারে এবং সাব অ্যারাকনয়েড স্পেসের সাথেও কমিউনিকেশন থাকতে পারে। এর দুটো টাইপ রয়েছে, একটি ক্লোজ টাইপ, একটি ওপেন টাইপ। এই ক্লোজ টাইপ যেটা শুধু সেরিব্রাল হেমিস্ফিয়ারের কর্টেক্সে থাকবে, আর যেটা ভেন্ট্রিকল এবং সাব অ্যারাকনয়েড স্পেসের সাথে কমিউনিকেশন থাকবে সেটাকে ওপেন টাইপ বলা হয়। এটা আসলে একটা রিয়ার কন্ডিশন, কারণ 64,000-এ সাধারণত একটি কেস দেখা যায় এবং এটা 8 থেকে 20 সপ্তাহ এর ভিতর আমরা সাধারণত ডিটেক্ট করতে পারি। তো এখন এর কারণগুলো কি? এর কারণগুলো হলো, আমরা প্রথমেই বলছি, migration proliferation disorder primary. This is proliferation disorder, number 1. Number 2, infection, যেমন সাইটোমেগালোভাইরাস ইনফেকশন এবং জিকা ভাইরাস ইনফেকশন, রুবেলা ইনফেকশনের জন্য হতে পারে। আর এছাড়া যদি মিডিল সেরিব্রাল আর্টারি অক্লুশন হয় এবং জেনেটিক্যাল কারণে হতে পারে এবং মেডিকেশন এর জন্য হতে পারে। আর আল্ট্রাসাউন্ডে আমরা একটা সিস্টিক ইরেগুলার আউটলাইন স্ট্রাকচার পাব এবং এই সিস্টিক ইরেগুলার স্ট্রাকচারের সাথে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকুলার কমিউনিকেশন এবং সাব অ্যারাকনয়েড স্পেসের কমিউনিকেশন পেতে পারি। এই ক্ষেত্রে ডপলারের রোল রয়েছে, কারণ আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে এখানে কোনো অ্যানিউরিজম আছে কিনা বা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন আছে কিনা, এবং 3D দিয়ে আমরা সহজেই ভেন্ট্রিকুলের সাথে তার কমিউনিকেশন এবং তার একজ্যাক্ট লোকেশন আমরা কিন্তু 3D দিয়ে খুব সহজেই ডিটেক্ট করতে পারি। তো আজকে আমাদের যে কেসটি আমাদের রয়েছে সেটাতে যাওয়ার আগে এই সাধারণত অ্যাসোসিয়েশনগুলো কী কী আমরা সেটা, যেমন লিসেনসেফালি। এই লিসেনসেফালি কিন্তু সাধারণত আপনার এই সিজেনসেফালির সাথে থাকতে পারে। আর এছাড়া ভেন্ট্রিকুলোমেগালি এবং পলিহাইড্রামনিয়াস এবং হেটারোপিয়া এবং এজেনেসিস অফ কর্পাস ক্যালোসাম, এগুলো সাধারণত অ্যাসোসিয়েটেড প্রবলেম হিসাবে কিন্তু থাকতে পারে। আর আমাদের ডিডি, হাইড্রেনকেফালি এবং হোলোপ্রোসেনসেফালি, এই দুইটা থেকে কিন্তু সিজেনসেফালিকে আমাদের আলাদা করতে হবে। তো আজকের যে কেসটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সেটি 34 উইকস প্রেগনেন্সি অ্যান্ড সিজেনসেফালি ইন লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। দিস ইজ ওপেন টাইপ। দিস ইজ there is communication between the সিজেনসেফালি অ্যান্ড দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল এবং সেই সাথে হাইড্রোনেফ্রোসিস অফ দ্য ফিটাল কিডনি। তো চলুন আমরা রিয়েল টাইম এই কেসটি দেখি। আমরা একটি পেশেন্ট দেখছি। পেশেন্টের হিস্ট্রি হলো যে তার বয়স হলো 33, এটা তার ফোর্থ বেবিটা। তার আগের 3টি বাচ্চাই ভালো আছে এবং এখন যে বাচ্চাটা আমরা ফিটাসটা দেখছি এটা কেস অফ সিজেনসেফালি, তার সাথে কিডনিতে তার ডাইলেটেশন এবং এই সিজেনসেফালি কি জিনিস এবং আমরা কিভাবে রোগীটাকে দেখবো সেই জিনিসটা কিন্তু আমরা এখন আপনাদের সামনে রিয়েল টাইম উপস্থাপন করবো। একটু ফ্লুইড দিয়ে নিলাম, কারণ পর্যাপ্ত ফ্লুইড দেওয়া উচিত যখন আমরা প্রেগনেন্সি দেখি। এবং প্রথমেই যে কোনো পেজ দেখার সময় আমরা অবশ্যই
সুন্দর একটা মেজারমেন্ট নিতে হবে আমাদের, হ্যাঁ? তবে এই পেশেন্টের ভেন্ট্রিকল গুলো কলাপস, তাই কিন্তু আমরা খুব সুন্দর বিপিডি নিতে পারবো না। হ্যাঁ, আপনারা জানেন বিপিডি নেওয়ার শর্ত মিডল্যান্ড ফক্স সেরিব্রাম এবং থ্যালামাস থাকতে হবে। সেই সাথে আমরা তার এফএলটা নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এফএল নিচ্ছি আমরা, বিপিডি আমরা মেজার করছি। এখানে আপনারা জানেন আউটার টু ইনার, প্রক্সিমাল আউটার ডিস্টালের ইনার 35 উইকস প্রেগন্যান্সি এবং বিপিডি এবং এফএল আমরা মেজার করছি। প্রথমে আমরা বিপিডি, এফএল এবং এসি মেজার করে নিব এবং এটা অ্যারাউন্ড 36 উইকস এফএল এবং সেই সাথে আমরা এখন অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা মাপবো। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, আপনারা জানেন অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আমরা ট্রান্সভার্স সেকশন অফ দ্য অ্যাবডোমেন নেই এবং সেই সাথে আমরা portal vein, bifurcation of the portal vein is the very important landmark for the abdominal circumference. This is the bifurcation of the portal vein. আমরা সেটা পেয়ে গেলাম এবং লিভারের ভিতর যে সেকশনে বাইফার্কেশন অফ দ্য পোর্টাল ভেইন থাকবে সেটাই বেস্ট সেকশন এবং আমরা চারপাশে আউটার বর্ডার দিয়ে আমরা আউটার বর্ডার দিয়ে আমরা মাপবো। তাহলে আমরা অ্যাবডোমেনটা মাপলাম, আমরা কি কি মাপলাম? বিপিডি, এফএল এবং অ্যাবডোমিনাল সার্কামফারেন্স এবং ওজন 2.7 গ্রাম অলরেডি আমরা দেখলাম এবং এভারেজ তার উইকস হলো 35 উইকস। এখন আমরা মোটামুটি তার মেজারমেন্ট গুলো করলাম, হেড মেজারমেন্ট। তারপরে আমরা একটা রুগী দেখলাম, নিশ্চয়ই স্ক্যানিং প্ল্যান আমরা আগে বলেছি আপনাদেরকে যে আমরা হেডটা দেখবো, আগে হেডটা দেখবো গ্রসলি। এখানে একটা সিস্টিক স্ট্রাকচার আছে আমরা দেখতে পাচ্ছি। এই সিস্টিক স্ট্রাকচার থেকে আমরা নেকে যাব। আমরা প্রথমেই আমরা হেড দেখার পরে নেকে যাব যে তার নার্ভাস সিস্টেম অর্থাৎ অ্যাক্সিয়াল স্কেলেটন এবং নার্ভাস সিস্টেমের ক্ষমতা আছে কিনা, অর্থাৎ সিএনএস কোনো রিসপন্সিবিলিটি। আপনারা জানেন বাচ্চাদের যত কনজেন্টাল অ্যাবনরমালিটি ট্রিটমেন্ট তার ম্যাক্সিমাম হলো আপনার নার্ভাস সিস্টেমে, বেশ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আমরা ভার্টিব্রাল কলামটাও দেখলাম এবং আমরা এখানে আপনাদের প্লাসেন্টাটা দেখছি এবং প্লাসেন্টা গ্রেড 2 প্লাসেন্টা আপনারা দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে প্লাসেন্টা, গ্রেড 2 প্লাসেন্টা। এখানে কিছু ক্যালসিফিকেশন আছে এবং অলমোস্ট প্লাসেন্টা ইজ রিডিউসড ইন সাইজ। আমরা তারপর হার্ট দেখলাম, হার্টে হার্টবিট আমরা দেখলাম এবং হার্টবিট আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। হার্টবিট ক্যালকুলেশন করে নিলাম আমরা 153 এবং এখানে আমরা এখন কিডনিটা একটু দেখি এবং এখানে আপনারা বাউল লুপস গুলো দেখতে পাচ্ছেন। বাউল অলরেডি লোডেড বাউল লুপস আপনারা দেখেন, এগুলো ফিকাল ম্যাটার, এগুলো মেটোনিয়াম, ঠিক মেটোনিয়াম হলো বাউল লুপস। বাউল লুপসের তো ম্যাটার গুলো দেখছি ফিকাল ম্যাটার এবং আমরা এর পাশে ট্রান্সভার্স সেকশনে প্রথম আনবো কিডনি, তারপর আস্তে আস্তে মাউন্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন এবং একটু বড় করি ছবিটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ রাইট কিডনি, দিস ইজ রাইট কিডনি এবং এই কিডনি আপনারা এখানে পেলভিসটা দেখতে পাচ্ছেন। পেলভিস ইজ dilated around 11 millimeter, so it is mildly dilated pelvis। এখানে আপনি ছবি দেখতে পাচ্ছেন mildly dilated pelvis। এখানে যদি আমরা ফ্লো দিই তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে কিডনিতে তার দিস ইজ ফ্রম অ্যাওর্টা, দিস ইজ দ্য ফ্লো উইদিন দ্য কিডনি, সো ইট ইজ এবং ডাইরেক্ট ফ্লো যাচ্ছে যেহেতু এটা লেফট কিডনি, এখানে অ্যাওর্টা থেকে সরাসরি চলে যাচ্ছে। এটা হলো কিডনি। এখন আমরা আমাদের আরেকটা কিডনি ভালো নিচে আপনারা এটা দেখতে পাচ্ছেন, কিডনিটা ভালো আছে এবং আমরা হার্ট দেখলাম, অ্যাওর্টা দেখলাম
আমাদের মোটামুটি সবই দেখা শেষ। আমরা এখন ব্রেইনটা দেখবো ভালো করে, যে আমাদের আজকের যে কেসটা আমরা দেখছি এটা মূলত কেস অফ সিজন স্যাপার। এটা নিউরোলজিক্যাল একটা অ্যাবনরমালিটি। এটা একটা ফোকালি কিছু টিস্যুর ডেফিসিট থাকে ইন দ্য সেরিব্রাম। এখানে আবার আপনি অর্বিট দেখতে পাচ্ছেন, এবং এখানে আরেকটা অর্বিট দেখতে পাচ্ছি আমরা। এবং এই জায়গাটা কিন্তু ব্রেইনের এই জায়গাটা কিন্তু দেয়ার ইজ নো টিস্যু, এবং এটা অরবিটের সাথে কানেক্টেড। আপনি এখানে খেয়াল করেন, এই যে হ্যাঁ, এটা অরবিটের সাথে কানেক্টেড। তার মানে ফ্রন্টাল লোব, হ্যাঁ, ফ্রন্টাল লোবের আপনার কিছু অংশ ডেভেলপ হয় নাই। এটাকে বলা হয় সিজন স্যাফালি। এটা জন্মগতভাবে ডেভেলপ হয় নাই। তার সাথে আপনার আর কি কি জিনিস দেখতে হবে। 4.7 and 2.5 সেন্টিমিটার। আর একটু দেখতে হবে হলো যে তার সালকাই জাইরাস গুলো ঠিক আছে কিনা, সালকাই জাইরাস ঠিক আছে কিনা। আর অন্য ভেন্ট্রিক এইটা থাকার কারণে অন্য ভেন্ট্রিকল গুলো কিন্তু, এই সিজন সাফালি থাকার কারণে অন্য ভেন্ট্রিকল গুলো কিন্তু কলাপস। আপনি দেখেন লেটার ভেন্ট্রিকল জাস্ট একটা লিনিয়ার ফ্লুইড আছে, স্যার কিন্তু ফ্লুইড নাই। এটাও কিন্তু এই সিজন সাফালির পক্ষে যায়। এবং এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে সেরিবেলাম, সেরিবেলাম। আর এটা হলো বার্নিস, দিস ইজ দ্য বার্নিস, দিস ইজ দ্য পোস্ট সেরিবেলাম। আপনাদের মনে রাখতে হবে যে সিজন সাফালির মিনিং অ্যাবসেন্স অফ টিস্যু অফ সেরিব্রাম। হ্যাঁ, এটা অ্যান্টেরিয়র ফোসার মানে অ্যাবনরমালিটি। হ্যাঁ, অর্থাৎ ফ্রন্টাল লোবের অ্যাবনরমালিটি মোস্টলি, এবং সেরিব্রামের অ্যাবনরমালিটি। দিস ইজ নট দ্য অ্যাবনরমালিটি অফ দ্য পোস্টেরিয়র ফোসা। পোস্টেরিয়র ফোসাতে যদি এরকম কোনো অ্যাবনরমালিটি থাকে সেটাকে সিজন সাফালি বলা যাবে না। তাহলে আমরা এই সিজন সাফারির কেসটি দেখলাম, এবং আমরা একটু ডপলার দিয়ে দেখি যে এটা কোনো ভাস্কুলার কোনো কানেকশন আছে কিনা, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট মে বি vein of Gallen, or it may be aneurysm, it may be arteriovenous malformation। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু আলাদা করতে হবে। আপনি এখানে সার্কেল অফ উইসটা দেখতে পাচ্ছেন, তার মানে এইটা হলো এইটুকু হলো এক পার্ট, এবং এই সেন্ট্রালিও একটু ডেফিসিয়েট আছে, এবং এটা হলো আরেক পাশ। তার মানে সিজন সাফারিটা মোটামুটি একটা সাইডকে মোস্টলি কভার করেছে, এবং কিছুটা অপোজিট সাইডেও আছে। তাহলে আমরা এখনকার যে কেসটা দেখলাম সেটা হলো যে 33 ইয়ার্স ওল্ড উইমেন। তার এটা ফোর্থ বেবিটা। আগের বাচ্চাগুলো ভালো আছে, কিন্তু এই বাচ্চাটার তার সিজন স্যাপালি আমরা ডায়াগনোসিস করলাম, এবং সেই সাথে তার রাইট কিডনিতে ডাইলেটেশন আছে। সো our sonographic diagnosis, a case of schizencephaly with right-sided mild hydronephrosis and loaded bowel lobe. প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং সেই সাথে ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব এর পক্ষ থেকে আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আবার নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।